থেকে জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে যান সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। জানান যে ল ফার্ম নিয়োগ করা আছে তাদের অতি দ্রুত জামিন বাতিলের উদ্যোগ নিতে বলা হয়েছে। কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে, ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য। সালাউদ্দিন মিথ্যাবাদ, ধোঁকাবাজ, জানোয়ার। বেনাজিরে আনতে এত মাস লাগে, জামিন পাবে না কিভাবে জানোয়ার? আমি লোক আঘাত করে এরা মসন অনেক জামিন দিয়ে আলেছে। বিদেশ থেকে মাঝে মধ্যে উকি দেওয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কোনো সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো রেলের নিচে একটা বোমা সদৃশ্য বিশেষ জিনিস পাওয়া যায়, এটা ছাতার মধ্যে, সেটা আমাদের আনসার দুইজন সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশকে অর্ডার করে রাখে। সাবের হোসেন চৌধুরীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী একটা মিথ্যাবাজ। আওয়ামী লীগের নেতা সবাই সবার সঙ্গে যোগাযোগ আছে। এই সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের টাকা খাইয়া যে বেনাজিরকে মুক্তি দিছে আমিরাত থেকে, জান্নাত তোর পোয়ালা হিসামা এর আমিরাত থেকে আনতে বলে এত মাস লাগে, জামিন পাবে না কি করবো? চারটা কোশ্চেন ছিল, সেই চারটা কোশ্চেন মধ্যে তিনটা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম। একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করে, আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলি যে কোনো দায়িত্ব তাদের সঙ্গে কোনো পরামর্শ না করে তারা এটা চাপিয়ে দিয়েছে। শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সদস্যদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা হয়। ইপিজেডগুলোতে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বেজা।